কি খাও তুমি? উঠি। উতি খাও? জায়ান দাদা কিন্তু আমার উতি খাইতেছে। এগুলো সব ক্যাব ব্রিজ করাই ফেলান একবারে লাইফ গ্যারান্টি মানে সব। হ্যাঁ হ্যাঁ, সব খাওয়া দাওয়া করবেন, কোনো সমস্যা নেই। Hey guys, good morning, welcome to my new vlog. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর কথা হচ্ছে যে আসলে সব সময় ব্লগটা শুরু করি আপনাদের কাছে বলাই হয় না যে আসলে আপনারা কেমন আছেন। আপনারা কিন্তু আমার মানে পরিবারের লোক, কারণ আমার পরিবারে যারা যারা আছেন তারা তো আসেনই, এবং এছাড়াও আমাকে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছেন, যারা আমার কষ্টের সময় আছেন, যারা আমাকে ভালোবেসে আছেন, যারা আমার ভিডিও বা ব্লগ দেখেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে আমার মন থেকে একবারে মন থেকে আমি সত্যি কথা বলতেছি, মন থেকে আমি ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনাদের জন্য। তো কথা হচ্ছে যে আসলে আজকে মানে আজকে যদিও শনিবার, তো আজকে কি করব থাকছে আজকে এই ব্লগে। তো এখন হচ্ছে সকালে চা খাচ্ছি, এই যে সকালে চা। সবসময় সকালে আমি রং চাটাই খাই, সব থেকে বেশি আমি রং চাটাই খাই, দুধ চাটা একটু কম খাই। রং চাটা এবং আদার চাটা সব থেকে আমার বেশি ফেভারিট। তো এখন হচ্ছে আমি আমার বাসায় আছি, রুমের ভিতরে। তো মাত্র ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, দেন হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে যাব ছাদে, সো চলেন ছাদে যাই। তো গাইস, যা বলছিলাম যে ছাদে আসবো, তো এখন ছাদে চলে আসছি, এই যে দেখেন, দেখছেন? তো সত্যি কথা বলতে যে আমার ব্লগ করতে আমার একটু মানে ভয় লাগে না, বা আগে যেমন যখন ব্লগটা শুরু করছিলাম একবারে ফার্স্ট টাইম, তখন আপনার খুবই খারাপ লাগছিল। আর এখনটা মানে এখন ওই রকমটা আর লাগে না, কারণ প্রায় টোটালি আমার এই ইউটিউব জার্নিতে প্রায় 2-3 বছর অলরেডি হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। তো এখন আর কি ওইরকমটা পরিমাণ কনফিউশন লাগে না। বাট তারপর একটা জিনিস কীরকম, এরকম ভ্লগ করতে গেলে যখন আপনি রাস্তায় দাঁড়ায় আপনি যখন কথা বলবেন মানে মানুষের সামনে, তখন মানুষ হতভম্ব হয়ে যাবে। কারণ হ্যাঁ, একটা জিনিস কি, হতভম্ব হওয়ার কারণ আছে। কারণ আপনি যখন একটা মানুষের সামনে দাঁড়িয়ে যখন আপনি কথাগুলো বলবেন, তখন সেই মানুষগুলা মানে কিন্তু তারা কিন্তু জানে না যে আসলে ইউটিউব থেকে কি করা যায়, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে যে আপনি যখন গিম্বল দিয়ে ব্লগ করবেন, তখন গিম্বলটাও তাদের জন্য নতুন, এবং আপনি যে গিম্বল দিয়ে ইউটিউবের জন্য যে কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন বা ব্লগ করতেছেন বা ভিডিও মেক করতেছেন, এটা কিন্তু তারা এই বিষয়ে কিন্তু তাদের কোনো জ্ঞান নাই। তো তারা যখন দেখে যে একটা মানুষ সামনাসামনি ব্লগ করতেছে বা ওপেনে ব্লগ করতেছে, তখন কি করতেছে বা কেন করতেছে, এই জিনিসটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয় তাদের মনে, সেজন্য কিন্তু তারা জিজ্ঞেস করে আর কি, এছাড়া ব্যতীত কিছু না। তো আমি আমার বাসার ছাদে আছি, আমার বাসার ছাদে আপনি যদি দেখেন, এই দেখেন পিছনে কি দেখছেন, মানে কাঁথাতে অভাব নাই। এগুলো সব হচ্ছে মুরসালাত, তারপরে হচ্ছে আপনার ইয়াসিরের, এই যে এগুলো সব ইয়াসিরের, এই কাঁথাগুলো সব ইয়াসিরের কাঁথা। আর এই যে যে কাঁথা দেখতেছেন এই যে এই জায়গায়, এইগুলো সব ইয়াসিরের কাঁথা, ঠিক আছে? এইগুলো ইয়াসিরের কাঁথা। আর আপনার এইগুলো হচ্ছিল মুরসালাতের, এই যে দেখেন, দেখেন এই দেখেন। তো কথা হচ্ছে যে আসলে এইটা মানে বাসার যেহেতু ছাদ আছে, বিশাল বড় ছাদ আমাদের, এই দেখেন এই যে দেখছেন? বিশাল বিশাল বড় ছাদ। তো এই ছাদ যেহেতু আছে, এই ছাদ থাকাকালীন সময়ে দেখা যাচ্ছে আপনার একটু উপকারী হয় আর কি। তো ছাদ যখন আছে, তো সেই জন্য আপনার উপকার হয়, এটা তো আপনাদেরকে বললামই। বিশেষ করে হচ্ছে আপনার এখন এই যে যেমন এখন ছাদে বসে যখন এখন ব্লগ করতেছি, মানে আপনাদের জাস্ট মানে শেয়ার করতেছি আর কি। তো আজকে তো আর বাসার বাইরে যাব না, আজকে থাকবো বাসার ভিতরেই, কারণ কালকে থেকে হচ্ছে আবার দোকান খোলা। তো কালকে হচ্ছে সকাল 8টার দিকে আবার উঠবো। তবে একটা কথা বলতে কি, এখন কিন্তু শীতের আভাসটা পড়ে গেছে বাংলাদেশের ভিতরে। তো সকাল সকাল অনেক ঠান্ডা লাগে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে।
তো আপনারা কোন কোন জেলা থেকে আমার ব্লগটা দেখেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর একটা কথা বলি যে আপনারা যদি ব্লগ রিলেটেড বা যদি কন্টেন্ট ক্রিয়েটিং রিলেটেড যদি আপনারা একবার জিরো থেকে যদি শুরু করতে চান, যদি কোনো কিছু জানার দরকার প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। যে কোনো গাইডলাইন্স যে কোনোভাবে যেভাবে দিলে আপনাদের সুযোগ সুবিধা ভালো হয় বা সুবিধা ভালো হয়, আমি সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। সো আমি নিজেকে নিয়ে কখনোই আমি মানে এরকম গর্ব করি না যে না আমি এরকম পর্যায়ে চলে যাচ্ছি, না এরকমটা কিছুই না। আমিও জিরো থেকেই শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন 980 জন সাবস্ক্রাইবার। আপনারা যারা আমার প্রায় 98% মানুষ আমার ব্লগ দেখেন, তাও আবার অপরিচিত মানুষ, মানে আননোন পারসন। তো আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন, তো আমি বলবো যে অনুরোধ রইল যে আপনারা 98% মানুষ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যদি করেন তাহলে আসলে আমি আপনাদের মাঝে কিছু গাইডলাইন শেয়ার করতে পারবো। আমার নিজের ভালো লাগা হোক, খারাপ লাগা হোক, আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা কি যে আমি যেমন আমি কিন্তু শেয়ারও করতেছি তেমন। আমি কিন্তু এখানে কিন্তু আমার একটুও পরিবর্তন নাই। আপনারা চাইলে মানে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারা বা কে করবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি চাই যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার। তো আমি যে আপনাদেরকে বলছিলাম যে আসলে আমি ব্লগ করব, মানে সেটাই তো আসলে সেভাবে করতেছি। বাট তারপরও আপনার এমন একটা অবস্থা হয়েছে যে ব্লগ করতে গেলেও আপনার সব সময় মানে আপনার কনফিউশনের ভিতরে থাকা লাগে। তবে আমি সত্যি একটা কথা বলতে কি, আপনার পাবলিক ব্লগ যেগুলো করে এগুলা আপনি একটু কনফিউশন হয়ে করাটাই আমি মনে করি বেটার। কারণ দেখা যাচ্ছে কখন কোন মানুষটা আসলে রেগে যাবে, কোন মানুষটা আসলে কখন আপনাকে রিয়্যাক্ট করবে, এটা বলা যায় না কিন্তু, ঠিক আছে? কারণ পাবলিকের ভিতরে আপনার সবাই জানে যে আপনি ভিডিও মেক করতেছেন। এই জন্যই কিন্তু মানুষ কি করে বলেন তো, এই জন্য মানুষ হচ্ছে আপনার একটা ভিডিও সে চুপে করে, দেন হচ্ছে ভয়েস এডিটিং করে হচ্ছে বাসায় বসে। বাট আমি এরকম পার্সনের ভিতরে না। আমি যা করি একবার ডাইরেক্ট ওপেন। আমি এটা পছন্দ করি না, একবার টোটালি পছন্দ করি না। হ্যাঁ, তো আপনাদেরকে বলি যে আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন, আপনারা অ্যাভারেজ এইজের ভিতরে আপনারা 14 বছর থেকে শুরু করে একবারে 65 বছর পর্যন্ত এই এইজের মানুষগুলো আমার ব্লগটা দেখেন। আমি দেখেছিও। এবং আপনারা অনেক কান্ট্রির আমার ব্লগগুলো দেখেন। আপনারা অবশ্যই ট্রান্সলেট করে অবশ্যই আমার ব্লগটা দেখবেন। আমি আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো যারা ব্লগ এখনও শুরু করেন নাই বা কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করেন নাই, আমি মনে করি আপনাদের বয়স থাকতে আপনারা অবশ্যই শুরু করেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। একটা সময় আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো এখন হচ্ছে যে জায়ান আসছে ছাদে, দেখেন। কি ভাই তুমি আসছো? কি খাও? হ্যাঁ, উতি খাও? কি খাও তুমি? উতি খাও? জায়ান দাদা কিন্তু আমার উতি খাইতেছে। আর কি খাও? ও, উতি কি তোমার? আচ্ছা, টাকা তো দেখছি। উতি কি তোমার অনেক পছন্দ? বলো এখানে, বলো হাই গাইস, বলো বলো এখানে তাকায় বলো। আপনাদেরকে হাই গাইস বলছে, ঠিক আছে? অনেক অনেক দুধ। জায়ান কিন্তু আপনার ফার্স্ট অফ অল আপনার এখানে এখন থেকে কিন্তু আমার ব্লগ চ্যানেলটা শুরু করে দিছে। চিন্তা ভাবনা করতেছি জায়ানের জন্য আলাদা একটা ব্লগ চ্যানেল শুরু করব। মুরসালিন করবে একটা, রায়ান করবে একটা, সবাই মিলে আরো ব্লগ করবে। আমি চিন্তা করতেছি এই জিনিসটা। তো ঠিক আছে। আর কথা হচ্ছে যে আসলে এখন বাসার ভিতরে আছি, বাসার ভিতরে এখন তো গাইস এখন যাচ্ছে হচ্ছে বাবাকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে, আসতেছে পিছনে। তো দাঁতের ডাক্তারের কাছে যাবো আর কি চর্মগুড়িয়াতে। আমি জানি না কি আর কি, আব্বা বলছে যাওয়ার জন্য আর কি। এখন চিন্তা ভাবনা করতেছি, দেখি যে ডক্টরটা কে, আপনাদের মাঝে শেয়ার করবো, সমস্যা নেই। সেদিন দেখতে না ব্লগটা উপভোগ করবো। তো এই যে এখন আছে, আমরা চলে আসছি চর্মগুড়িয়াতে। তো আমরা হচ্ছে চর্মগুড়িয়া এখন অটো স্ট্যান্ডে যাবো, তারপর হচ্ছে নামবো আর কি। ভাই একটু সামনে নিয়ে যান ভাই, ওই জায়গায় নামি না, ভিড়। এই হলো এই যে বাইক স্ট্যান্ড।
তো এই যে এখন আছে আমরা চর্মগুড়িয়া বাজারে চলে আসছে, এই যে দেখেন আব্বা নিয়ে যাইতেছে। এই যে তো এখন আসছি দাঁতের ডক্টরের কাছে আর কি, এখনো ভাইয়া হচ্ছে আসে নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার চর্মগুড়িয়ার অন্ত সুপার মার্কেট আছে, তার হচ্ছে অপোজিট সাইডেই। তো আমরা এখন আছি সেই ডক্টরের দোকানে, আঙ্কেলের দোকানে আর কি। চলে যে আঙ্কেল হচ্ছে আব্বাকে দেখতেছে যে দাঁতের কি অবস্থা। তো এটা হচ্ছে আপনার দেখাইলাম না জন্তু প্লাজা, অন্তু প্লাজার হচ্ছে অপোজিটই হচ্ছে দোকান। তো আসলাম, আব্বাকে হচ্ছে দেখতেছে এখন। এই যে হচ্ছে এই যে অন্তু প্লাজা, এটার হচ্ছে অপোজিটে হচ্ছে এই দোকানটা, ঠিক আছে। তো আপনারা যদি আসতেছেন অবশ্যই ভালো, খুবই ভালো। মিডিয়াম গরম তাহলে ওই বাপ প্রথম কথা করি না, এই এগুলো সব ক্যাব ব্রিজ করাই ফেলান একবারে, লাইফ গ্যারান্টি মানে সব। হ্যাঁ হ্যাঁ, সব খাওয়া দাওয়া করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ ধরে ওঠে আবার উঁচু করার সময় তো পানি করে লাগতে হয়। তো এগুলো যেমন দেখা গেছে আপনার, তো যেমন ছাল তৈরি করা হয় যে এনামেলগুলো, আবার যেমন আগে যেরকম ছিল দাঁত সেরকম একবারে পরিপূর্ণতা থাকবে, কোনো খাওয়া থাকবে না, এবং বুঝতেও পারা যাবে না যে এই জায়গায় দাঁত খাইছে বা এখানে মেডিসিন আছে, এটা বোঝার মতো না। তো ওই মেডিসিনটা দিলে যেমন সাধারণত গরম খাবারটা একটু সচেতনমূলক খাইতে হবে, যেমন আপনার ওই কুসুম কুসুম গরম খাবারটা খাইতে হবে সবসময়, তাহলে যেমন বেশ কয়েক বছর যাবে। এইটাই হচ্ছে যে আপনার সাথে আমার একটা করা করি, যেমন এইটা দুইটা অপশন, এক সব করে ফেলাইতে পারেন, দ্বিতীয়ত এই যে যেমন চারটা দাঁত আছে এটা আপনার ওই এনামেল তৈরি করে ফেলেন, যেমন গাছের ছাল পুরো আবার পূর্ণতা থাকবে, কোনো ওই থাকবে না, না কোনো গ্যাপ থাকবে না, আগে যেরকম দাঁত ছিল হ্যাঁ ওরকমই, এবং আপনার দাঁতের যে কালার ওই কালারই থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা যেমন দেখা গেছে আপনার ওই ব্যবহারের উপরে কেউ 3-4 বছর উপরে, কেউ আরো বেশিও যায়, কারো আরো কমও যায়। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে অক্ষয় জিনিসগুলা ওইগুলোর মধ্যে সব কিছু খাওয়া দাওয়া করা যাবে, সমস্যা নেই। এই দুইটা জিনিসের মধ্যে আপনার যেটা সুবিধা হয় সেটা আমি করে দিই। মানে এই দুইটা আর এই দুইটা না এই যে এই জায়গাটা যেমন আপনি এই দুইটা আর এই দুইটা যদি করেন তাহলে এই মেডিসিনের সুবিধা আছে, মেডিসিনের সুবিধা কোনটা তো আপনার কাছে না করলে তো হয় না। যেমন ওইটা এই ক্যাপ ব্রিজ যেটাগুলোতে ক্যাপ করা হয় দাঁতের কালারের সাথে, ওইগুলো হচ্ছে কি 1 চামিচ 2800 টাকা এমআরপি, তারপর হচ্ছে এত লইয়া পড়ে, কিন্তু তাতে একটা দাঁতে লাগায়। কিন্তু আল্লাহর রহমতে ওই 1 চামচের ভিতরে আপনার 2টা ওভার হয়ে যাবে, হয়তো বা 1.5 চামচের মধ্যে আপনার 4টা করে লাগাইতে হবে, বুঝতে পারছেন? এত ঢুকলো সুবিধা হয়। যাইন কাকা, মাঝে মাঝে যাইন। তাই বলছি এই মাসে 2-3 দিন গেছিলাম, হুজুরের কাছে গেছিলাম, এইবার লাগবে হ্যাঁ অবকর হুজুরের আল্লাহর রহমতে। তো আব্বার হচ্ছে কাজ করা শুরু করছে আর কি, আব্বার কাজ করতেছে 3টা দাঁতের জন্য। পয়সা দেওয়া লাগে। তো এই যে হচ্ছে দাঁতের যে ডক্টরটা আছে, এটা হচ্ছে আপনার এই যে অন্তু সুপার মার্কেট, তো এটা আপনার এই হচ্ছে এই সুপার মার্কেটের এইটার হচ্ছে আপনার অপোজিটে হচ্ছে এই যে দোকান, এই হচ্ছে রাস্তার এই পারে আসলাম, আর এই যে হচ্ছে আর কি দোকান। তো আমি আর কি একটু ডিসলাইনের আমার ওয়াইফাইয়ের লাইনটা আসলে একটু স্লো স্লো কাজ করে, তো ওই জন্য একটু কথা বলতে যাবো আর কি, আসলাম ওদের কাছে। আপনি ওই যে যেমন ওই
আব্বা হচ্ছে এখন নরমালি দাঁতের ডক্টর দেখানো শেষ, ওইগুলো একটু বাদাই দাঁতের কাজ করানো শেষ। কথাটা এই যে আল্লাহর কত রহমতে কিলার বেড়া তোমার এই যে এখানে কিন্তু গোড়া রয়ে গেছে ভাঙ্গা গোড়া গোড়া থাক, ওটা কোনো সমস্যা না, না বান্ধিলে অসুবিধা হবে কিনা কোনো সমস্যা না। গোড়ার তো উপরটাই বাদাবো, আপনি কাজ করা চালাই অলরেডি খাওয়ার শেষ, জন্য। আমরা হচ্ছে কারণ এখন এই যে ক- যেমন বাসা দেখা দিকে যাচ্ছে যাবো আর কি। ওইগুলো তো আমাদের হচ্ছে এখন বাসা যাওয়ার সময়। তো গাইস এখন হচ্ছে চলে আসছি বাসায়, আর আব্বাকে হচ্ছে নিয়ে আসছি। আব্বার হচ্ছে যে দেখাইলাম যে দাঁতে হচ্ছে জাস্ট একটু আশপাশ দিয়ে হচ্ছে 4টা দাঁতের মেডিসিন দিয়ে দিছে। এই মেডিসিনের টাকার খরচ গেছে হচ্ছে 2000 টাকা। তো আব্বা বলছে, যদিও কাজটা করানোর কারণ হচ্ছে এটাই যে আব্বা হচ্ছে ভোরবেলা হচ্ছে ফজরের নামাজ পড়ে, তো ঠান্ডা পানিটা যখন দেয় বা গরম পানি দেয় তখন দাঁতের হচ্ছে আপনার পাশ দিয়ে হচ্ছে আপনার ধরে। তো ওই দাঁতে যখন ধরে ওইটা আপনার মাথায় ব্রেনে গিয়ে ইফেক্ট করে। তো এই হচ্ছে আর কি বিষয়। আর যেহেতু গরম পানি এবং ঠান্ডা পানি দুটো দিয়ে উজু করে, আর সেজন্যই আপনার হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণ ব্যথা যেহেতু হয়, সেজন্যই আর কি কাজটা করানো খুব খুবই আসলে ভালো হয়েছে। কাজটা করানোরটাও আসলে আরও আগে উচিত ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ভালো সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ধরে ওঠে, আবার উঁচু করার সময় তো পানিগুলো লাগতে হয়। তো এগুলো যেমন দেখা গেছে আপনার, তো যেমন ছাল তৈরি করা হয় যে এনামেলগুলো, আবার যেমন আগে যেরকম ছিল দাঁত সেরকম একবারে পরিপূর্ণতা থাকবে, কোনো খাওয়া থাকবে না এবং বসতেও পারা যাবে না যে এই জায়গায় দাঁত খাইছে বা এখানে মেডিসিন আছে।